প্রশ্ন করেছেন আমরা যে নামাজ বলি, রোজা বলি, এগুলো কোথা থেকে আসছে। আমরা সবাই জানি এই দেশ আমাদের বাংলাদেশ, এই সময় ভারত এবং পাকিস্তান, এই মানুষগুলো আমাদের কাছে যাতায়াত করত এবং একটা সময় দেওবন্দের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বেশি গুরুত্ব দেওয়া হতো উর্দু এবং ফার্সির উপরে। যেহেতু ভারতীয় উপমহাদেশ, দাওয়াতি প্রচার করতে গিয়ে, কাজ করতে গিয়ে তারা উর্দু এবং ফার্সি ভাষায় বিভিন্ন বই লিখেছে এবং সালাতটাকে তারা ফার্সি ভাষায় নামাজ বলেছে এবং সিয়ামের ফার্সি ভাষায় তারা রোজা বলেছে। এটা বইয়ে এই পাকিস্তানি আলেমরা, ভারতীয় আলেমরা, এরা এটা বলেছেন। ওখান থেকে আমাদের আস্তে আস্তে করে আপনার মুখে মুখে প্রচলিত হয়ে গেছে নামাজ এবং রোজা। কোরআন হাদিস থেকে কোনোভাবে নামাজ এবং রোজা নাই এবং এটা বলাটাও ঠিক না, যদিও আমাদের মুখে মুখে চলে আসছে, ট্রুলি ভাবে বের হয় এবং আমাদের আলেমুল আমাদের মুখ দিয়েও বের হয়। এটা বলা ঠিক না। সরাসরি নামাজ দিয়ে সলাতের প্রতিচ্ছবি বাস্তবায়ন হয়। রোজা শব্দ দিয়ে আমাদের সিয়ামটা প্রতিচ্ছবি হয়। রোজা উপবাস থাকা, না খেয়ে থাকা রোজার নাম। নামাজ শুধুমাত্র প্রার্থনা করা, শুধুমাত্র নামাজ অর্থ প্রার্থনা করা। সলাতের ভিতরে দোয়া আছে, সলাতের ভিতরে খুশুখু দোয়া আছে, সলাতের ভিতরে মুনাজাত আছে, একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা আছে। এই জন্য শুধুমাত্র নামাজ দিয়ে সালাতকে বোঝানো যায় না, রোজা দিয়ে সিয়ামকে বোঝানো যায় না, কিন্তু আমাদের মুখে মুখে এটা প্রচলিত হয়ে গেছে। আমরা বলার চেষ্টা করব সালাত, আমরা বলার চেষ্টা করব সিয়াম। ইনশাআল্লাহ আপনারা তো অনেক প্র্যাকটিস করেন, অনেক মুসলিম বলে সালাত আদায় করতে যাবো, সিয়াম আদায় করছি, আজকে সিয়াম আছে, এটা বলে আলহামদুলিল্লাহ। তবে বলাটা ভুল না। কেউ যদি বলে, যেমন আমরা এগুলো পরিবর্তন করার চেষ্টা করব। কেউ যদি বলে হারাম, কোরআন হাদিসে কোথায় পাইছো? না। এই যে কিছু কিছু আলেম আমাদেরকে খোদা বলতে খুব কঠিন ভাবে নিষেধ করে। খোদা, এটাও ঠিক ওইভাবেই আসছে, ফার্সি শব্দ থেকে আসছে। খোদা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু এই যে শাব্দিক বিশ্লেষণ করে যে না করা হয় খুদ, যে নিজে নিজে আসে তাকে বলা হয় খোদা। তো এই শব্দটা যদিও কোরআন হাদিসে নাই, এটা কোরআন হাদিসের বিপরীত, কিন্তু আপনি কি কোনো সময় মনে করেন এই ব্যাখ্যার বিশ্লেষণের সাথে আল্লাহ এমন? এটা মনে করি না। আমি খোদা বলতে আল্লাহকে বুঝি, খোদা বলতে রহমানকে বুঝি। কেউ যদি এটা বুঝে তাহলে কোনো সমস্যা নাই। এটা বলাটা না বলাটাই ভালো, যেহেতু কোরআন হাদিসের নাই। আল্লাহর নাম আল্লাহ নিজে দিয়েছে, আল্লাহকে কেন খোদা বলবো? খোদা নেই, যেহেতু নাই, যেহেতু আমরা না বলার চেষ্টা করবো। কেউ যদি বলে তাকে আমরা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, তবে বলবো না হারাম কাজ করছে, তাওবা করো, এরকম না। কৌশলের সহিত আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কিছু ফেক নিউজ জানি না, যদি ফেক নিউজও হয়, এটা যদি ফেক নিউজ হয়, এরপরেও ইহুদিদের কল্যাণেই তারা কাজ করবে। তারা কোনো সময় আমাদের মুসলিমদের কল্যাণে কাজ করবে না। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরো আগে এবং মেসি নিজে নেতানিয়াহুর সাথে আরো আগে দেখা করছে, যখন ফিলিস্তিনের উপরে ওরা ঝাঁপায় পড়ছিল ইহুদিরা, তখন সমর্থন জানাচ্ছে এই লড়াই, এই ইহুদিদের ইসরায়েলের বেঁচে থাকার লড়াই। মেসি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজের মুখের ভাষা। এটা যদি হয়, দেখছি আমি, এটা যদি নিউজ হয়, এমন যদি নিউজ হয়, এটা যদি সংবাদ সত্য হয়, তাহলে তো একই ঘটনা। এবং সামরিক বন্ধু হিসেবে, আর্জেন্টিনার সামরিক বন্ধু হিসেবে ইসরায়েলি প্রথম। এই যে আপনারা এই যে একটা ছবিতে দেখেছি, আর্জেন্টিনার খেলা চলছে, আর্জেন্টিনার সাপোর্টাররা ইসরায়েলের পতাকা উড়াচ্ছে, অথচ খেলা হচ্ছে আর্জেন্টিনার, পতাকা উড়াচ্ছে ইসরায়েলের। আমি আল্লাহ দেখেছি, আপনি তো দেখেছেন মুসা। ও হ্যাঁ হ্যাঁ, এই শব্দটা কি শব্দ? যে মুসা ফিরাউনের সাথে লড়াই করেছে এবং সে জিতেছে, ওই মুসা এখন মেসি হয়ে ফিরে আসছে। এটা দেখেছে? একটা কথা বলছিলেন, চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আবার হেদায়েত চাওয়া, একটা কি বলছিলেন? মৃত্যুর সময় আল্লাহর কাছে শাহাদাত বাণী পাঠ করে দিচ্ছে। মৃত্যুর সময় শাহাদাত বাণী পাঠ করে গেছে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, কিন্তু আপনাদেরকে নসিহত করেছি।
এই তিনটা জিনিস যে কোরআন হাদিসে বলা হয়েছে চাইতে, এমন না। আমি আপনাকে তিনটা জিনিস চাইতে বলেছি, এই তিনটা জিনিসই আমাদের জীবনের। এক, হেদায়েত, সবসময় যেন হেদায়েতের উপরে থাকতে পারি। দুই, ক্ষমা, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইব। আর তিন, মৃত্যুর সময় আল্লাহর কাছে শাহাদাত বাণী যেন পাঠ করে মৃত্যুবরণ করতে পারি, এটার তৌফিক চাওয়া। উস্তাদ, সালাতে পায়ে পা মিলে দাঁড়ানোর গুরুত্বটা কেমন? দাঁড়াতে রইলে অনেকজনে অনেক শুনে মতভেদ করে এখানে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই মসজিদের মুসল্লিরা আমাকে সবসময় এটা বলতে বলেন, কিন্তু আমার বলা হয় না। আমি আজকে বলবো, এখানে মিলাতে চাই আমি একটু রিপ্লাই করি প্রশ্নটা। প্রশ্ন করেছেন সালাতে পায়ের সাথে পা মিলানোর গুরুত্ব। আমি আজকে মাগরিবের সময়, আপনারা খেয়াল করেছেন কিনা, আমি শুধু আল্লাহ রসুলের সুন্নাহ পালনার্থে বাংলায় তো বলেছি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলান, কাতারগুলো সোজা করেন, এটা বলেছি। এরপরও আরবিতে আল্লাহ রসুলের সুন্নাহ পালনার্থে আমি এটা বলেছি ইস্তাউ। এমন কোন সালাত নাই যে সালাতে আল্লাহ রাসূল এই 3-4টা বাক্য না বলতেন। ইস্তাউ, সমান হও, ওয়া'তাদিলু, একে অপরের বরাবর হও, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, ওয়া তারাসসু, একে অপরের মাঝে এমন ভাবে দাঁড়াও যেন সীসা ঢালা প্রাচীর করেছো। সীসা ঢালা প্রাচীর কিভাবে করবেন? মাঝখানে জুতা দিয়ে? বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেলে খুব আফসোস লাগে, এত বড় আলেম খুতবা দেয়, অথচ এই বিষয়গুলো নিয়ে কথা হয় না। নামাজে দাঁড়িয়েছি, এখানে জুতা দেওয়া, এরপরে আরেকজন দাঁড়ানো, আমার মাঝখান দিয়ে আরো 2-3 জন দাঁড়াতে পারবে এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজে ফাঁক বন্ধ করে দাঁড়াও, তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি দেখি তোমাদের নামাজের ফাঁকার এই মাঝখান দিয়ে শয়তান হেঁটে যাচ্ছে, হাঁটাচলা করছে, তোমাদেরকে ডিস্টার্ব করছে। এই জন্য আমরা সালাতে কোনোভাবেই, অনেকে আমরা আলুল হাদিস, এই কনিষ্ঠ আঙ্গুলের সাথে কনিষ্ঠ আঙ্গুল কোনো রকম মিলিয়ে রাখি। সালাতে যদি আমরা আমাদের আঙ্গুলগুলোকে কিবলামুখী রাখি, পায়ের সাথে পা এমনিতেই মিলে যাবে। আমরা যেন সালাতে পায়ের সাথে পা মিলিয়ে কিবলামুখী করে দাঁড়াই, এটার গুরুত্ব অনেক। আপনাকে বলবো না ফাঁকা করে দাঁড়া হারাম, ফাঁকা করে দাঁড়ানোটা হারাম, এটা বলা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী হারাম বললেও ভুল হবে না। আপনি যদি সালাতে ফাঁকা করে দাঁড়ান, আপনার সালাতে বিঘ্নতা ঘটবে। কে ঘটাবে? শয়তান ঘটাবে, কারণ শয়তান এদিক দিয়ে হাঁটাচলা করছে। এই জন্য সালাতে পরিপূর্ণভাবে পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি যেন মিলে যায়, এভাবে আমরা দাঁড়াবো, এটা খুব গুরুত্ব। ইনশাআল্লাহ। ধাক্কা বলতে ও আচ্ছা, তারপরে প্রেসার দিয়ে দাঁড়ায়, প্রেসার দিয়ে দাঁড়ায়, প্রেসার দিয়ে দাঁড়ায়। এই যে আমরা একটু পায়ের সাথে পা লাগাতে গিয়ে একটু ভুল করি, পাটা একটু বেশি একটু স্পেস নেই। আপনাকে মনে রাখতে হবে আপনার শরীর, এই কাঁধ যেখানে, এই কাঁধ বরাবর আপনি আপনার পাটাকে রাখবেন, তাহলে আপনি আপনার সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বসতে পারবেন এবং পাশের জন্য ডিস্টার্ব হবে না। আর যদি আপনি একটু ছড়িয়ে ছিত্রিয়ে দাঁড়ান, পাটাকে এদিকে করে, তাহলে ওই যে ভাই যে বললেন যে একটু প্রেশার পরে, প্রেশার অটোমেটিকলি পড়বে এবং আপনার কাঁধের সাথে তখন কাঁধ মিলবে না। যদি পাটাকে আপনি ছড়িয়ে দাঁড়ান, কাঁধের সাথে কাঁধ মিলবে না। এই জন্য কাঁধ বরাবর পাটাকে রাখলে কাঁধের সাথে কাঁধ মিলবে, পায়ের সাথে পা মিলবে। এটা আসলে তার না বোঝার কারণে হয়, বেশি সিরিয়াস হয়ে যায়, পালন করতে গিয়ে বেশি সিরিয়াস হয়ে গেছে এবং পাশের মানুষের কষ্ট হয়।